আজকে বাংলাদেশে গার্মেন্ট শিল্প বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্প, দক্ষিণ এশিয়ার পঁচাশিভাগ জাহাজ এই দক্ষিণ এশিয়ায় ভাঙা হয়, তার 47 ভাগ জাহাজ ভাঙা হয় বাংলাদেশে। কারণ এখানে সস্তা শ্রমিক আছে, মজুরি নেই, সময় নেই, কোনো তক্কা করতে হয় না, ক্ষতিপূরণ দিতে হয় না, এখানে না আছে কোনো ঝুঁকি ভাতা। এই শিল্পে কাজ করা শ্রমিকদের ফুসফুসের সমস্যায় আজকে শ্রমিকদেরকে বলবো, আন্দোলনের বৈষম্য হচ্ছে সরকার এবং মালিকদের দালাল, সরকার এবং মালিকদের দালাল দিয়ে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। এখানকার দালাল শ্রমিক নেতৃত্ব শ্রমিকের প্রকৃত হত্যার ব্যাপারে সোচ্চার আওয়াজ তোলে না। এখানকার আইএলও, এখানকার সাম্রাজ্যবাদী সংস্থার কারণে তারা এটাকে ব্যবহার করে তাদের সাথে প্রকৃত অর্থে শ্রমিকদের হত্যার ষড়যন্ত্র উদ্ঘাটন করে। তার জন্য আইএলও কনভেনশন অনুযায়ী প্রত্যেক শ্রমিকের আজীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ জাহাজ মালিককে দিতে হবে। আর সকল হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটি করে এর উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে। যদি জাহাজের মালিক 100 কোটি টাকার মালিক হয়, এমপি মন্ত্রী আত্মীয় হয়, তাকে আইনের আওতায় আনতে হবে। তাহলেই বুঝবো বাংলাদেশে আইন কিভাবে চলে, কার কথায় চলে, কোন হিসাবে চলে। বন্ধুরা আমার, এই হত্যা শ্রমিক আন্দোলনের নেতৃত্বে একটি সিগন্যাল দিচ্ছে যে হত্যাযজ্ঞ চালিয়ে শ্রমিকদেরকে দমন করা যায় কিনা। আজকে প্রয়োজন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা। একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা করতে হবে এই সরকারকে। একই সাথে সময় বাস্তবায়ন সহ হোটেল শিল্পে যে গেজেট রয়েছে সেই গেজেট কার্যকারী করতে হবে। অন্যথায় সরকারের যে আত্মীয়তা রয়েছে 20 আগস্ট না হলে 31 আগস্ট শ্রম মন্ত্রণালয়ের স্মারকলিপি দিয়ে শ্রমিক নেতার অধিকারের জন্য সংগ্রাম জারি রাখবে। হত্যার ব্যক্তিকে আমাদেরকে সোচ্চার হতে হবে। হত্যা নয়, আমরা কাজ করা অবস্থায় নিরাপত্তা চাই, সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা। আইএলওর কথা মুখে থাকবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। তা না হলে এর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলে বাংলাদেশ শ্রমিকের সঙ্গে নেতৃত্বে শ্রমিকদের রাজত্ব প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তুলতে হবে। আসলে শ্রমিকদের যে বিপদ, শ্রমিকদের উপর যে আক্রমণ, শ্রমিকদেরকে যে হত্যা করে, সে হত্যার প্রতিবাদে বন্ধুগণ আপনারা জানেন আমাদের অনেক বক্তব্য দিয়েছে এটা কোনো নির্মম, এটা কোনো হত্যা, এটা কোনো মৃত্যু নয়, এটা নির্মম হত্যাকাণ্ড। বন্ধুগণ আমরা সেই পাকিস্তান আমলে আমরা দেখেছি এই সীতাকুণ্ডে শ্রমিক হত্যা হতে আজও তা অব্যাহত আছে। তাহলে স্বাধীনতা কোথায়, গণতন্ত্র কোথায়, কাকে বলে? শ্রমিকের নিরাপত্তা না দিয়ে, শ্রমিকের বাঁচার মতো মজুরি না দিয়ে স্বাধীনতান্ত্র, গণতন্ত্র, মিথ্যা এবং মতবাদিতার দিন শেষ হয়ে গেছে। বন্ধুগণ আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের জীবনের নিরাপত্তা, শ্রম আইনের নিশ্চয়তা বাস্তবায়ন করার জন্য। একই সাথে যারা নিহত হয়েছে তাদেরকে এক জীবনের ক্ষতিপূরণ দিতে হবে আইএলওর 101 ধারা অনুযায়ী।